হ্যালো স্টুডেন্টস, তোমাদের একটা নিউ রিক্রুটমেন্ট নিয়ে চলে এসেছি। তোমরা অলরেডি সবাই জেনে গেছো, আমার একটু আসতে লেট হয়ে গেল। দেখতে পাচ্ছ জিএনএম অ্যান্ড এএনএম। তোমাদের দেখো, ডেট অফ এক্সামিনেশান 14/7/2024। তোমাদের এক্সামটা হবে। ওকে, রিলিজ হয়েছে তোমার 19 মার্চ, মানে আজকে। চলো নেক্সট আমরা আস্তে আস্তে সব কিছু দেখে নিই। তোমাদের এজ কত লাগবে, তোমাদের বয়স কত লাগবে, তোমাদের কত তোমাদের মানে কত ফর্ম ফিল আপ করতে লাগবে, সব কিছু বলবো। চলো আস্তে আস্তে, শুধু সঙ্গে থেকো। দেখো, এখানে সেরকম কিছু দেখতে পাচ্ছি না। এগুলো তোমরা চেক আউট করে নিও, আমি লিঙ্কটা দিয়ে দেবো। এখানে আবার দেখো, ডেট অফ এক্সামিনেশান 14/7/2023। তোমার টাইম থাকবে 12টা থেকে 1:30 পর্যন্ত তোমাদের এক্সাম হবে। তারপর দেখো, তোমাদের সিলেবাসটা দেখে নাও। তোমাদের সেম সিলেবাসই আছে, কোনো চেঞ্জ হয়নি। লাইফ সায়েন্স থেকে থাকবে 50টা, ফিজিক্যাল সায়েন্স থেকে থাকবে 25টা। তারপর দেখো, তোমাদের বেসিক ইংলিশ থেকে থাকবে তোমাদের 15টা, ম্যাথ থেকে থাকবে 10 নম্বর, জেনারেল নলেজ থেকে থাকবে 10 নম্বর, লজিক্যাল রিজনিং থেকে থাকবে 5 নম্বর। টোটাল তোমাদের 115 নম্বরে এক্সামটা হবে। ওকে, তারপরে দেখো তোমাদের সিলেবাসগুলো। দেখো, মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, 1.5 ঘন্টা তোমাদের হাতে সময় থাকবে। সিলেবাস দেখো, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথ উইল বি বেসিক অন 10 স্ট্যান্ডার্ড। মানে তোমাদের মাধ্যমিক পাশের তোমার লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথ এগুলো তোমার 10 পাশেরগুলো লাগবে। এছাড়া 12 স্ট্যান্ডার্ড কোনগুলো, বেসিক ইংলিশ, জেনারেল নলেজ, লজিক্যাল রিজনিং এগুলো তোমার 12 স্ট্যান্ডার্ড, মানে এইচএস বুকগুলো পড়লেই এগুলো হবে। ওকে, চলো আমরা আরও এগিয়ে যাই, আর কি বলছে দেখে নিই। এখানে দেখো, বেকিং মেথড অফ ম্যারিড লিস্ট, দরকার নেই এটা জানার। দেখো এখানে জেন্ডার দেখে নাও। বলছে যে এএনএম অনলি ফিমেল, আর জিএনএম মেল অ্যান্ড ফিমেল। ঠিক আছে, আর ম্যাক্সিমাম এইজ হচ্ছে তোমাদের নো আপার এজ লিমিট, কোনো এজ লিমিট তোমাদের দেওয়া নেই। আগে তো 30 থাকতো, এখন সেটাও নেই, নো এজ লিমিট। এখানেও নো আপার এজ লিমিট, তুমি যখন ইচ্ছে তুমি ফর্ম ফিল আপ করতে পারবো, যত বয়সী হোক, কোনো সমস্যা হবে না। সব কিছু দেখতেই পাচ্ছ। রেসিডেন্টিয়াল তোমাকে পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে ওয়েস্ট বেঙ্গলের। ওকে, তারপর ল্যাঙ্গুয়েজ দেখো, মাস্ট রিড এক্সেপ্ট বেঙ্গলি অ্যান্ড নেপাল। তোমার বাংলা কিংবা নেপালি তোমাদেরকে জানতেই হবে। আর ম্যাক্সিমাম এডুকেশন কোয়ালিফিকেশান দেখো, তোমাদের 12 পাস হতে হবে এবং 40% মার্কস তোমাদেরকে পেতেই হবে। তারপর দেখো বি লিখে আছে, মাস্ট পাস ইংলিশ, 12 পাসে তোমাদের ইংলিশ থাকতে হবে। তারপরে দেখো ভোকেশনাল স্ট্রিম, এগুলো থাকলেও চলে, না থাকলেও অসুবিধা নেই। চলো তারপর নেক্সট আমরা দেখি কি বলছে। মেডিকেল ফিটনেস এগুলো তোমরা চেক আউট করে নিও, এত আর বললাম না। তারপর দেখো আর কি আছে, সেট মার্কশিট এগুলো তোমরা রিজার্ভেশন শিট এগুলো তোমরা চেক আউট করে নিও। এমনি কিছু নেই সেরকম। তোমাদের ফর্ম ফিল আপ 300 টাকা লাগবে। ঠিক আছে, এখানে তো তোমার এজের কোনো ফ্যাক্ট নেই, তাই ওবিসি কোনো ব্যাপার নেই ওটা। ওকে, তারপরে দেখো ট্রেন্ডিং সিভিল ডিফেন্স সার্টিফিকেট, সেরকম কিছু নেই, দেখে নাও তোমরা। তারপর আর কি দেখছি, আমি তো ফার্স্ট টাইম এটা আমি ফলো করছি, আর সেরকম কিছু নেই। তোমাদের ফর্ম ফিল আপ 300 টাকা লাগবে, করে নিও তাহলে। আর কি বলবো, তোমাদের এখানে দেখতে পাচ্ছ তোমাদের ফর্ম ফিল আপ 300 টাকা লাগবে। ওবিসিদের জন্য রুপিস 400।
তোমাদের এগুলো তোমরা দেখে নিও কত কী লাগবে ফর্ম ফিল আপ করতে কী কী সব A to Z দেওয়া আছে। ওকে, আমার লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, নাহলে আমি একটা নাম্বার দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে যেয়ে আমি ওখানে এটা শেয়ার করে দেবো সবাইকে। ওকে, থ্যাংক ইউ। ভালো লাগলে শেয়ার করো সবার সঙ্গে। তবে ফর্ম ফিল আপ ডেটটা খুব তাড়াতাড়ি হবে, কালকে নাহলে আজকে থেকে স্টার্ট হতে পারে, না কালকে থেকে স্টার্ট হবে শিওর। ওকে, থ্যাংক ইউ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।